আজকে একটা আমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। আমরা মোবাইল তো কিনে থাকি, মোবাইলের মধ্যে প্রসেসর থাকে, কিন্তু প্রসেসরটা কীরকমভাবে কী কাজ করলে ভালো হবে, বা আপনারাও যদি কোনো জায়গায় মোবাইল কিনতে যান, যে কী দেখে আপনারা মোবাইল কিনবেন সেইটার সম্বন্ধে আমাদেরকে কিছু ডিসকাস করছি। আপনারা এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আমরা শেষ পর্যন্ত দেখলে একটা মোবাইলে যে কী প্রসেসরে কী কাজ হতে পারে, কীভাবে প্রসেসরটা কাজে লাগাতে পারে, এবং মোবাইলে গোটা পারফরমেন্সটা কীভাবে কোন প্রসেসর দ্বারা হ্যান্ডেল করা সম্ভব, সেটা আমরা আপনাদের কাছে নিয়ে আসছি। ভিডিওতে শুরু করার আগে বলি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক দেবে। তার আগে বলি যে মোবাইলের মধ্যে যে প্রসেসরগুলো থাকে সেইগুলো হচ্ছে একাধিক প্রসেসর থাকে। একাধিক বলতে কি না, প্রথমে আসে স্ন্যাপড্রাগন প্রসেসর। স্ন্যাপড্রাগন প্রসেসরের পর কি আছে মিডিয়াটেক প্রসেসর। মিডিয়াটেকের প্রসেসর হবে ডায়মন্ডসিটি প্রসেসর। ডায়মন্ডসিটি প্রসেসর হবে কি অ্যাপেলের বায়োনিক চিপসেট এবং এক্সিনোস প্রসেসর। এই পাঁচটি প্রসেসর হচ্ছে। এই পাঁচটি প্রসেসরের মধ্যে সবথেকে যদি আপনারা প্রাইস দিক থেকে দেখতে চান, পারফরমেন্স দিক থেকে দেখতে চান, ইমেজ কোয়ালিটি দিক থেকে দেখতে চান, প্রসেসরে হিটিং ইস্যু, গেমিং ইস্যু, এইগুলো যদি দেখতে চান, তাহলে মোটামুটি যদি লো বাজেটে বলতে যাই তাহলে আমি আগে আসবো যে স্ন্যাপড্রাগন প্রসেসর। কারণ স্ন্যাপড্রাগন প্রসেসরে এমন একটা দিক আছে যেই দিকের সাহায্যে স্ন্যাপড্রাগন মোটামুটি সব প্রসেসরের দিক থেকে, মানে অ্যাপেলের প্রসেসর বাদ দিয়ে স্যামসাংয়ের প্রসেসর, মিডিয়াটেক প্রসেসর, ডায়মন্ডসিটি প্রসেসর, এইগুলো প্রসেসরকে পেঁচিয়ে ফেলে, মানে লো বাজেটের প্রসেসরকে পেঁচিয়ে ও স্ন্যাপড্রাগন প্রসেসর কিন্তু এগিয়ে আছে। কারণ স্ন্যাপড্রাগন প্রসেসরে মোটামুটি যার পারফরমেন্স দিক থেকে প্রায় 90% সাকসেস আছে। কারণ কি না, স্ন্যাপড্রাগন প্রসেসরে যে কাজগুলো হয় সেই কাজগুলো কি, আপনি যদি ইমেজ স্টেবিলাইজেশন আছে, আপনার যদি গেমিং যদি পারফরমেন্স দেখতে মানে হাই রেঞ্জে, মানে নিউ যদি প্রসেসর আপনি যদি করেন, তাহলে সেটার দিক থেকেও আপনি এগিয়ে আছেন। এবং আপনি সব দিক থেকে যদি এগিয়ে দেখতে চান, তাহলে তখন দেখতে যাবেন স্ন্যাপড্রাগন প্রসেসরটাই আপনার কাছে বেস্ট হচ্ছে। কারণ মিডিয়াটেকের প্রসেসরও কাজ করে, মিডিয়াটেকের প্রসেসরও খুবই ভালো, কিন্তু ওর একটু হিটিং ইস্যু থাকে। গেমিং পারফরমেন্স দিক থেকে সামান্য একটু কম, মানে ওরও গেমিংও দুর্ধর্ষ কাজ, কিন্তু সব থেকে এক নম্বরে আসতে হবে স্ন্যাপড্রাগন প্রসেসর। এটা হচ্ছে লো বাজেটের সব থেকে বেস্ট পারফরমেন্স দিক থেকে এগিয়ে থাকা প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর। এবার স্ন্যাপড্রাগন প্রসেসর হচ্ছে কি না, যেগুলো নিউ বেরোচ্ছে সেইগুলোকে, আপকামিং যেগুলো বেরোচ্ছে সেইগুলো খুবই ভালো প্রসেসর। সেগুলো হচ্ছে 5G প্রসেসর সাপোর্ট আছে, কিন্তু আবার আগেকার যেগুলো 4G সাপোর্ট আছে, সেগুলো এতদিন যে আমি ব্যবহার করে দেখছি, স্ন্যাপড্রাগন প্রসেসর মোটামুটি একটা মিড রেঞ্জের সব থেকে বেস্ট প্রসেসর বলেই আমার কাছে পড়ছে। শুধু আমার কাছে, এমনি যেখানেই জিজ্ঞাসা করবেন স্ন্যাপড্রাগন প্রসেসর, একটা মোবাইল কিনতে গেলে একটা সার্ভেতে দেখে গেছে যে 100 জনের মধ্যে 80% খোঁজে স্ন্যাপড্রাগন প্রসেসর। কারণ তারা সদাই চায় যে স্ন্যাপড্রাগন প্রসেসর খুবই একটা ভালো পাওয়ারফুল প্রসেসর। এখানে পাওয়ার কনজিউম, মাদারবোর্ড, মানে প্রত্যেকটা জিনিসকে চালানোর ক্ষমতাটা স্ন্যাপড্রাগন প্রসেসর খুবই দুর্ধর্ষ। কিন্তু আপনি যদি মিডিয়াটেকে যান, ডায়মন্ডসিটিতে যান, আপনি যদি স্যামসাং এক্সিনোস প্রসেসরে যান, সেইগুলো থেকে কিন্তু বেটার। কিন্তু আমার অ্যাপেলের যে প্রসেসরটা আছে সেটা হচ্ছে কি না, বায়োনিক চিপসের যেটা আছে সেই প্রসেসরটা, কারণ ওর বিশাল, মানে এইগুলো থেকেও যদি এক নম্বরে আছে ওইটা। কারণ ওই প্রসেসর এতটাই দুর্ধর্ষ কাজ, আপনারা যদি না মানে ব্যবহার করে থাকেন আপনারা বুঝতে পারবেন। কারণ ওর কাজ হচ্ছে যে ওর এতটাই ব্যবহারের পারফরমেন্স দিতে গিয়ে, আপনি যদি একটা কোনো অ্যাপ, মানে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ যদি রান করেন, সে অ্যাপ রান করতে করতে আপনি যদি 100টা অ্যাপ খুলে ফেলেছেন, সব অ্যাপ করেই খুলে ফেলেছেন, আপনি যদি আবার ফিরে যদি ব্যাকে এসে যদি 1 নম্বর অ্যাপটাতে ক্লিক করেন, সে অ্যাপটা থেকে অটোমেটিক যেখানে যেরকমভাবে চালু ছিল ঠিক সেরকমভাবেই চালু থাকে। কিন্তু আপনি আদার্স যদি স্যামসাং, স্ন্যাপড্রাগন, মিডিয়াটেক এই প্রসেসরগুলো থেকে 100 গুণের ফারাক। কারণ ওই প্রসেসরটা এতটাই মানে ব্যাকআপ রেখে দিচ্ছে, কিন্তু অন্য প্রসেসর পাচ্ছে না। অন্য প্রসেসর বলতে কি, ওদের সিস্টেম দিয়ে মানে সফটওয়্যার দিয়ে এটাকেও বার করা হয়, এবার ওদের ব্যাটারিকে বাঁচানোর জন্য অনেক ক্ষেত্রে মানে করা হয়। কিন্তু ওর যে ক্যামেরা, মানে ওর 12 মেগাপিক্সেলের যে ক্যামেরা দেবে, কিন্তু অন্য স্ন্যাপড্রাগন সেই 108 মেগাপিক্সেলের সেই ক্যামেরা দিতে পারছে। সেই জন্য কিছু দিক থেকে এগিয়ে আছে, কিছু দিক থেকে পেছিয়ে আছে। কিন্তু আমরা তো মিড রেঞ্জে, যেহেতু আমরা মোবাইল বেশি ব্যবহার করে থাকি, আমরা তো আইফোন খুবই কম ব্যবহার করি, সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যেটা সব থেকে ভালো পারফরমেন্স দিক থেকে
সেই প্রসেসরটাকে আমাদেরকে তুলে ধরতে হবে। কারণ আমাদের দরকার কি না, অল্প দামে পুষ্টিকর খাবার। আমরা লো বাজেটের মোবাইল কিনি, লো বাজেট থেকে মিড রেঞ্জের মধ্যে আমরা মোবাইল কিনে থাকি। আমরা হাইফাই, আমরা খুব 30,000 টাকার উপর মোবাইল হয়তো 5% কি 10% কিনে থাকে। কিন্তু 30,000 টাকার মধ্যে যারা মোবাইল কিনে থাকে তারা কিন্তু বেশিরভাগ ব্যবহার করে থাকেন স্ন্যাপড্রাগন প্রসেসর, কারণ এর পারফরমেন্স দিক থেকে দুর্ধর্ষ আছে। আপনারা এই প্রসেসর যদি কাজ ব্যবহার করে থাকেন, আপনি তখনই বুঝতে পারবেন যে এই প্রসেসরটা কতটা। স্ন্যাপড্রাগন প্রসেসর গেমিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্লাস পয়েন্ট হয়ে আছে। এবার সব অ্যাপ সব প্রসেসর কিন্তু সব রকম হয়, বা কোনো দিক থেকে কেউ এগিয়ে আছে, কোনো দিক থেকে কেউ পেছিয়ে আছে, একটু 19-20 আছে বই। কিন্তু 19-20 থাকলেও স্ন্যাপড্রাগন যখনই মোবাইল কেনার চেষ্টা করবেন স্ন্যাপড্রাগন প্রসেসর মোবাইল কেনার চেষ্টা করবেন, কারণ এই প্রসেসরের কাজ কিন্তু দুর্ধর্ষ, অত্যাধিক কাজ। এগুলো হচ্ছে মিডিয়াটেক এখন 5G প্রসেসরগুলো বেরোচ্ছে, সেইগুলো কি 5G অপটিমাইজ করেই বেরোচ্ছে। এবার 5G ব্যান্ড ভ্যালু আছে, আপনি যদি 5G মোবাইল কিনে আবার দেখবেন সব প্রসেসরে সব ব্যান্ড সাপোর্ট করবে, কোনোটা 11টা, কোনোটা 10টা, কোনোটা 20টা, এরকমভাবে ব্যান্ড সাপোর্ট করতে থাকে, কোনোটা 5টা। সব ব্যান্ড কিন্তু সব প্রসেসর সব ব্যান্ড সাপোর্ট করে। 4G পর্যন্ত কোনো ব্যান্ড ব্যবহার করা হবে না, কিন্তু 5G ক্ষেত্রে সে ব্যান্ড ব্যবহার করে। 5G হতে ব্যান্ড যেহেতু ব্যবহার করা হচ্ছে, প্রসেসরের কাজটাও কিন্তু আলাদা রকম, যেরকম যেটা ব্যান্ডে সে সাপোর্ট করবে সেই ব্যান্ডটা সেরকমভাবে দেওয়া আছে। কিন্তু আপনি যদি আলাদা আপ লেভেলে কোনো প্রসেসর নিতে চান, তখন কিন্তু ব্যান্ডের দিক থেকে আপনাকে বিশাল কিছু। তো স্ন্যাপড্রাগন প্রসেসর কি না, স্ন্যাপড্রাগন প্রসেসর আপনি ঠিকঠাক আপডেট পাবেন, এটা একটা বিশাল পয়লা। স্ন্যাপড্রাগন প্রসেসর হচ্ছে কি, আপনি যদি ঠিকঠাক 2 বছর থেকে 3 বছর আপনি যদি মোবাইলের কেনার উপর যে প্রসেসরটা থাকে, সেই প্রসেসরটা যতদিন আপডেট দেবে ততদিন আমরা কিন্তু নিয়ে থাকি। অ্যাপেল ফোন যেগুলো হয়, আইফোন যেগুলো হয়, সেগুলো প্রত্যেক যতগুলো আপডেট হয়েছে, একটা নতুন ফোন কেনা থাকে যতগুলো আপডেট হয়েছে ততগুলো আপডেটকে কিন্তু রান করে যায়। কিন্তু আপনি অন্য কোনো মোবাইলে খেতে পারেন, অন্য কোনো প্রসেসরে খেতে পারেন। সেই জন্য বলছি, যখন আমরা কোনো করবেন তখন যতটা সম্ভব আমরা চেষ্টা করবেন যে স্ন্যাপড্রাগন প্রসেসরটা ব্যবহার করবেন। আমরা এগিয়ে যাই, এগিয়ে থাকার জন্য কিন্তু লো বাজেটে লো প্রাইসের মধ্যে দেখতে গেলে আপনারা বেশি লো যদি হয়ে যায়, তখন আপনি আমাদের দেখবেন বেশি মিডিয়াটেক প্রসেসর ইউজ হয়। কারণ একটা মোবাইল যখন তৈরি হয়, সেই মোবাইলের প্রসেসরের উপর প্রত্যেকটা মাদারবোর্ডের সার্কিট তৈরি, যেটা যে প্রসেসরে যেটা সাপোর্ট করবে সেই প্রসেসরে সেই সাপোর্ট হিসেবে আপনারা মাদারবোর্ডের সাপোর্ট ব্যবহার করা। এবার মাদারবোর্ড যখনই ওই প্রসেসরটার মধ্যে সব কিছু কমিয়ে প্রসেসরটা আছে, তখন কিন্তু একটা হাই পারফরমেন্স দিকে দিলে হয়। যদি একটা মাদারবোর্ড প্রসেসরে যদি 6000 মিলিঅ্যাম্পিয়ারের যদি ব্যাটারি সাপোর্ট করে, সেখানে যদি আপনি 7000 ব্যাটারি প্রসেসর দিয়ে কাজ চালান, কিন্তু কাজ চলবে, আমরা তখনই ক্ষতি দেখা যাবে, তখনই ক্ষতি আসবে। আপনাকে যতটা চেষ্টা করতে হবে যেটা যেই প্রসেসর সেই প্রসেসরই মোবাইল ওরা আগে মোবাইল প্ল্যান রেডি করার আগে ওরা চেষ্টা করে যে মোবাইলটার মধ্যে কোন প্রসেসরটা ব্যবহার হবে। এবার যেটা প্রসেসর ব্যবহার হবে সেই প্রসেসরটা আমরা এই মোবাইলের মধ্যে মোবাইলের গোটা মাদারবোর্ডের মধ্যে সেই জিনিসগুলো সেট করা। এবার সেই সেটটা আমাদের কাছে যখন আমরা কিনবেন গোটা সেটটাই প্রসেসরের ভিত্তিতে সেট হয়ে আসবে। বা আপনাকে যখন প্রসেসর কিনবেন তখন আপনাকে যতটা সম্ভব যে বেশি আপ লেভেলে 7 থেকে চেষ্টা করবেন কেনা। 660+ প্রসেসরটা খুব ভালো, তারপর 668 এই প্রসেসরটাও খুব ভালো, 710 প্রসেসর যেটা আছে সেটাও ভালো, 712 প্রসেসর। এগুলো আবার প্রসেসরে যেমন ব্যবহার করা হয় ন্যানোমিটার, সেই ন্যানোমিটার যেরকম যত ভালো হবে তত আবার ব্যাটারি কম বেশি হবে। আপনি যদি 8 ন্যানোমিটারে যদি প্রসেসর কেনেন, তার ক্ষেত্রে ব্যাটারি লাইফ টাইম ব্যাটারি যে দিক থেকে ফিলটা আপনি বেশি ফিল করতে পারবেন, কারণ প্রসেসরটার মধ্যে ব্যাটারি কনজিউমটা ঠিকঠাক করা আছে। যেটা তোমার 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে, যদি ঠিকঠাক 10 ন্যানোমিটারে যেটা প্রসেসর সেটা যদি 10 ঘন্টা ব্যাকআপ দেয়, 8 ন্যানোমিটারের প্রসেসরে কিন্তু 12 ঘন্টা দেবে, 14 ঘন্টা দেবে। কারণ এটা প্লাস পয়েন্ট, একটা প্রসেসর কতটা অল্প পাওয়ারে সে কাজ করছে সেইটার ভিত্তিতে গোটা প্রসেসরটাকে সিস্টেম ডেকোরেশন করা। আর যদি ভিডিওটা এখান পর্যন্ত ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।